হ্যালো গাইস, আশা করি সবাই ভালোই আছেন। আজকের ভিডিওতে আমি শিখাবো আপনারা যে ভিডিওটি দেখছেন এইরকম ভিডিও আপনি কিভাবে এডিট করবেন। এরকম ভিডিও টিকটকে বর্তমানে ট্রেন্ডে চলতেছে। এরকম ভিডিও এডিট করার জন্য আপনার দুইটি অ্যাপসের প্রয়োজন হবে, একটি হলো পিক্সআর্ট আর একটি হলো ক্যাপকাট। ফার্স্ট আমরা পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করে দেই। এখান থেকে অল ফটো এখানে ক্লিক করবেন, করলে আপনার সব ফটোগুলো শো করবে। আপনার যেখানে ফটো রয়েছে আপনি সেখান থেকে ফটোটি সিলেক্ট করবেন। আপনার ফটোটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন টুলস, এই টুলসে যাবেন, ক্রপে যাবেন, যাওয়ার পর এখানে স্লাইড করে এখানে স্টোরি নামে যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করবেন এবং টিক মার্ক ক্লিক করে দেবেন। এরকম ক্রপ করার পর এরপরে আপনাদেরকে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্রপ হয়ে গেছে। এরপর আপনাদের এই অ্যাড ফটোতে যেতে হবে। যাওয়ার পর আপনাদের একটা পিএনজি দিয়ে দেবো, এরকম একটা পিএনজির ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ওখান থেকে এই পিএনজিটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এটিকে ফুল করে দেবেন। এরকমভাবে ফুল করে দেওয়ার পর নিচে আনবেন, যেখানে আপনি রাখতে চান সেখানে রেখে দিতে পারেন এরকমভাবে। এখান থেকে আমি এখানে রেখে দিলাম, বা আপনি চাইলে অন্য জায়গায় রাখতে পারেন। এরপর এখান থেকে অ্যাপস জাস্টে যাবেন, যাওয়ার পর হিউ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি কালারও চেঞ্জ করতে পারেন। এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন, আমি কালার চেঞ্জ করলাম না। উপরে টিক মার্কে ক্লিক করবেন। এরপরে আপনাদের উপরে যে কোনো এক ছবিটি যে কোনো এক জায়গায় ক্লিক করবেন, তারপর টিএক্সে যাবেন। টেক্সট অ্যাড করা হয়, ওখানে যাওয়ার পর এখানে আপনি এখানে যেটি লিখতে চান সেটি এইরকমভাবে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে তারপর এটিকে এরকমভাবে পিএনজির উপরে এসে রেখে দিবেন। যেই পিএনজিটা আমরা কিছুক্ষণ আগে অ্যাড করলাম সেটির উপরে এরকমভাবে রেখে দিতে পারেন। এখানে রেখে দিলাম, একটু ছোট করে দিলাম। দেওয়ার পর এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন, এই অপশানটির উপর ক্লিক করবেন। এই অপশানটির উপর ক্লিক করার পর এখানে আপনি মাই ফোনটে যাবেন। ফোনটে যাওয়ার পরে অ্যাড ফোন উপরে, তারপরে অ্যাড ফোনটা আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার ফাইলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ফোনটে যাবেন। ফোনটে যাওয়ার পর আপনাদেরকে ফোনটোর একটা ফন্ট আপনাদের ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, ওই ফোনটি ডাউনলোড করে নেবেন। এরকম একটি ফন্ট হবে, এখান থেকে উপরটা সিলেক্ট করে দেবেন। এই ফোনটির লিঙ্ক আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে এরকমভাবে অ্যাড করবেন। যখন আপনার ফোনটি সবার উপর দেখতে পাচ্ছেন এরকম একটি ফোন আসবে, ওটাতে ক্লিক করলে আপনার ফোনটি দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। এরকমভাবে ফোন চেঞ্জ করতে পারবেন। এরপরে টিকমার্ক যে অপশনটা, যখন ক্লিক করে উপরে একটি ডাউনলোডের মতন অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনার ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপরে এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর আপনি আর একটি ফটো অ্যাড করবেন যেটি অ্যাড করতে চান। এখান থেকে এইরকমভাবে অ্যাড করবেন, আবার টুলসে যাবেন। টুলসে যাওয়ার পর এখানে ক্রপে যাবেন, যাওয়ার পর এখান থেকে এখানে স্টোরের যে অপশনটি এটি সিলেক্ট করবেন, টিকমার্ক ক্লিক করবেন। করার পর এখান থেকে আবার আপনি অ্যাড ফটোতে যাবেন, যার ওই পিএনজিটি আবার সিলেক্ট করবেন। এই পিএনজিটি আমি প্রথমবার সিলেক্ট করলাম, এটি ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এরকমভাবে অ্যাড করবেন এখানে যেখানে অ্যাড করতে চান। এরপর আপনি যে কোনো এক জায়গায় ক্লিক করেন, ফাঁকা জায়গায় ভিডিওর যে কোনো এক জায়গায় ক্লিক করলে আপনার এরকম আসবে। তারপর নিচে টেক্সট আমি অ্যাডজাস্ট করে নিই। তারপর টেক্সটে ক্লিক করবেন, করার পর যা লিখতে চান আপনি এখানে, আমি এখানে লিখে দিই। এখানে আপনি যা লিখতে চান তা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে উপরে টিক মারে ক্লিক করবেন। করার পর এখানে আবার ফোনটি অ্যাড করবেন। প্রথমত এটাকে নিচে আনি, তারপর এখানে ক্লিক করে আবার ফোনটি মাই ফোনটে যায়, উপরের ফোনটি সিলেক্ট করবেন, তাহলে এই ফোনটি অ্যাড হয়ে যাবে এরকমভাবে। এখানে আমি এরকমভাবে অ্যাড করে নিই। তারপর এই ফটোটিও সেমভাবে গ্যালারিতে সেভ করে নেবেন। এরকমভাবে আপনি সব ফটোগুলো এরকমভাবেই করে নেবেন, যতগুলো আপনার ফটো প্রয়োজন, আপনার বয়স, আপনার যা দরকার আপনি এরকমভাবে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি সব ফটোগুলো এরকমভাবে সেম প্রসেসে আপনি সেভ করে নেবেন, সবগুলো সেমভাবে। আমি ফটোগুলো করে নিই। আপনার সব ফটোটা এরকমভাবে অ্যাড করে নেবেন। এরপর আপনারা কি করবেন, ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। করার পর প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ফটোতে যাবেন। ফটোতে যাওয়ার যেই ফটোগুলো আপনি এডিট করলেন সেই ফটোগুলো এখান থেকে এরকমভাবে সিলেক্ট করবেন। আমি এখান থেকে এই ফটোগুলো এরকমভাবে সিলেক্ট করবেন। ফটোগুলো সিলেক্ট করার পর এখানে নিচে অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফটোগুলো এরকমভাবে অ্যাড হয়ে গেছে।
ফটোগুলো অ্যাড করার পর লাস্টে দেখতে পাচ্ছেন একটা ক্যাপকাটের ওয়াটারমার্ক থাকে, যেটি অ্যানিমেশন ওয়াটারমার্ক, এটিকে ডিলিট করে দিবেন। করার পরে অ্যাড অডিওতে ক্লিক করবেন, অডিওসে যাবেন, যাওয়ার পরে এখানে ফাইলে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও এখানে ক্লিক করবেন। করার পর আপনার ভিডিওটি সিলেক্ট করে ইনপুট করে দিবেন। ইনপুট করে দেওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, তাহলে আপনার অডিওটি অ্যাড হয়ে যাবে। ভিডিও থেকে অডিও কনভার্ট হয়ে এখানে চলে আসবে। ভিডিওটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো অডিওর লিঙ্কটি, অডিও ডাউনলোড করে নেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে, ছোট বড় আপনার যতটুকু সাইজ দরকার ততটুকু রাখতে পারেন, আমি এতটুকুই রাখলাম। রাখার পর আমাদের কি করবে, এখন অ্যানিমেশন অ্যাড করব, তার জন্য আমি অ্যানিমেশন অপশনে ক্লিক করব। এখান থেকে বেসিকে আপনাদের কোনো ইফেক্ট পাবেন না, আপনি কি করবেন এই ক্যামেরা নামে এই অপশনটি যাবেন, যাওয়ার পরে এখানে অনেক ইফেক্ট পেয়ে যাবেন, আরও ইফেক্ট রয়েছে আপনি দেখতে পাবেন সোশ্যাল মিডিয়া এমজি, এটা অনেক ইফেক্ট পেয়ে যাবেন। আপনি যেই ইফেক্টটি আপনার ভালো লাগে আপনি সেই ইফেক্টটি ইউজ করতে পারেন। এখানে দেখতেছেন আমার এই ইফেক্টটি ভালো লাগতেছে, আমি এই ইফেক্টটি ইউজ করবো। আপনি আরও পেয়ে যাবেন স্লাইড এমজি ইফেক্ট, অনেক ইফেক্ট পেয়ে যাবেন এখান থেকে। আপনি সবগুলো ট্রাই করে দেখতে পারেন, আপনার যেটি ভালো লাগে আপনি সেটি ইউজ করতে পারেন। বুঝছেন, এখানে অনেক ইফেক্ট রয়েছে, এখান থেকে আমি একটা ইফেক্ট অ্যাড করে দেই। এখান থেকে আমি নেক্সট আরেকটি ইফেক্ট অ্যাড করব, তার জন্য আমি এখানে যাব, এখানে ক্লিক করব, করার পর এখান থেকে ক্যামেরাতে যাব, যাওয়ার পর এখানে আপনি অন্য ইফেক্ট অ্যাড করতে পারেন। আমি এখান থেকে আরেকটি ইফেক্ট অ্যাড করে দেই। এরকম ভাবে আপনি ইফেক্ট অ্যাড করে দিবেন, করে তারপর এখানেও ক্লিক করবেন, এখান থেকে ক্যামেরাতে যাবেন, যার পর যে ইফেক্টটি প্রয়োজন আপনি সেই ইফেক্টটি এরকম ভাবে অ্যাড করে দিতে পারেন। এরপরে আপনারা ফার্স্ট যে ফটোটি রয়েছে এর উপর ক্লিক করবেন, করার পর অ্যানিমেশনে যাবেন, এখান থেকে অ্যানিমেশনে যাওয়ার পর ইন অ্যানিমেশনে যাবেন, যাওয়ার পর এখানে অনেকগুলো ইফেক্ট দেখতে পারেন। আমি 3 নম্বর ইফেক্টটি অ্যাড করে দিলাম, শেক ইফেক্ট 3 নম্বর, এটি অ্যাড করে ডিউরেশন এরকম ভাবে বাড়িয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের ইফেক্টটি এইরকম হয়ে গেছে। এরপর আমরা নেক্সট ফটোতে যাব, যারা অ্যানিমেশনে যাব, ইন অ্যানিমেশনে যাব, এখানেও আমার 3 নম্বর ইফেক্টটি অ্যাড করে দেবো, শেক যে 3 নম্বর ইফেক্টটি রয়েছে এটা অ্যাড করে ডিউরেশন ফুল করে দেবো, এরকম ভাবে টেনে ফুল করে দেবো, এরকম যাবেন। আর নেক্সট ফটোতে যাব, অ্যানিমেশনে যাব, ইন অ্যানিমেশনে যাব, এটি তো 3 নম্বর যে শেক ইফেক্টটি রয়েছে এটি অ্যাড করে দিলাম। লাস্ট ফটোতে যাব, যাওয়ার পর এখানে ইন অ্যানিমেশনে যাব আবার, যাওয়ার পর এখানে 3 নম্বর ইফেক্টটি আবার অ্যাড করে দেবো। আপনার যতগুলো ফটো এরকমভাবে অ্যাড করার পরে এরকমভাবে ইফেক্ট অ্যাড করতে পারেন, আপনি অনেক ইফেক্ট পেয়ে যাবেন, আপনার যেটি পছন্দ আপনি সেটি এখান থেকে অ্যাড করতে পারেন। আমাদের ভিডিওটি এইরকমভাবে কমপ্লিট হয়ে গেছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।